গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা যাচ্ছি একটু গঙ্গায়, কারণ আমরা তো আর কুম্ভ মেলায় যেতে পারিনি। তো মনের কাছেই সব, ওই গঙ্গাই এখানে আমাদের বয়ে আসছে। তাই ভাবলাম দূরে না যেতে পারি, কাছে যা আছে সেখান থেকেই ডুব দিয়ে আসি। তাই এখন আমরা যাচ্ছি, আমি আর দিদি দুজনে একটু এই যে গঙ্গা স্নান করতে। তো যাওয়া যাক এখন। আমাদের বাড়ি থেকে গঙ্গা বেশি দূর না, কিন্তু যেহেতু বাড়ির পোশাক পরা সেই জন্যে রিক্সা করে নিলাম। ওদের মতো ভেজাবি নাকি? এই হচ্ছে আমাদের নতুন মন্দির। এইটা হচ্ছে মন্দির। গেট বন্ধ হয়ে গেছে, আমরা সাইডের গেট দিয়ে এসে ঢুকলাম। খুব সুন্দর গার্ডেনিং করা, বড় বড় ডালিয়া ফুল। আর এই যে মন্দির, আমরা স্নান করে এসে তারপর শিবের মাথায় জল ঢালবো। এই যে মন্দির। আসলে 12টা বাজতে চললো, তো 12টা বেজে গেলে মন্দির বন্ধ হয়ে যায়। এই যে কত বড় শিব মূর্তি। আর এই হচ্ছে গঙ্গা। এই ঘাট দিয়েই সবাই স্নান করে। এইটা গঙ্গার ঘাট। সবাই সাঁতার কাটছে। ভিডিও হচ্ছে। এবার একটু বন্ধ করে দাও। হ্যাঁ, ওইদিকে ফের পূব দিকে, ওই যে ওই সোজা। এক জায়গা ধুয়ে রাখ, আর দেখা যাচ্ছে এখন জোয়ারের জল আসছে, আমরা জোয়ারের জলই নেব। দাঁড়া, ওই পারে হচ্ছে ভূতনাথ। ধর এটা, ওটা হচ্ছে ভূতনাথের ঘাট। জোয়ার আসছে এখন। এই যে জল, আমরা এই জোয়ারের জল দিচ্ছি। জলের ধাক্কা দেখে বোঝা যাচ্ছে জোয়ার আসছে। ওপারেও প্রচুর লোক স্নান করছে, ক্যামেরায় ধরা যাচ্ছে না, কিন্তু প্রচুর লোক স্নান করছে। আর ওই যে দূরে হাওড়া ব্রিজ, সবাই স্নান টান করছে এখানে। এখানে চেঞ্জিং রুম আছে, সবাই চেঞ্জও করে নিচ্ছে। যাক, আমাদের কুম্ভ মেলায় যাই না যাই, গঙ্গায় তো স্নান হলো। এখন এই মন্দিরে যাব, গিয়ে বাবার মাথায় জল ঢালবো। চলুন। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর মুক্ষি সমাম। জয় বাবা। হয়ে গেল স্নান, এইবার যাই, গিয়ে শিবের মাথায় জল ঢালবো। আসতে ওঠ, স্লিপারি। জল নিয়ে নিয়েছি পুজোর, এই জলই শিবের মাথায় ঢালবো। একদম স্নান করে উঠেই সামনে মন্দির। খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো, আর এখানে সব মন্দির। আর ওই যে বড় শিব মূর্তি। এখন একটুখানি
হ্যাঁ এখানেও জল ঢাললাম, এবার বেরিয়ে যাব। শেষ মুহূর্তে এসে স্নান করা। টাকাটা নিয়েছিস তো? পথে বন্ধ, এই মেকা পথে যাব। চলো, চলে আসলাম। এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখলাম ছেলে সমস্ত পুজোর জোগাড় করে রেখে দিয়েছে। ও বাজার থেকে ফুল মিষ্টি টিষ্টি সব কিনে এনে রেডি করে রেখেছে। আমি আসার সাথে সাথে বললো তোমরা পুজো দিয়ে নাও আগে, আমি সব গুছিয়ে রেখেছি, তারপর আমি তোমাদের পুজো দেবো। আর আমার দিদি চলে গেল আমাদের বাড়িতে। এটা তো ফ্ল্যাটের ঠাকুর, বাড়িতেও সমস্ত ঠাকুর রয়েছে। দিদি বলল আমি বাড়ির পুজোটা দিয়ে আসি, তোরা এখানকার পুজোটা করতে থাক। আমার পুজো করা হয়ে গেছে, চন্দ্রমিত্রটা খাচ্ছি। আমি আমার ভিডিও পুজো করতে করতে আর করতে পারিনি। কি লিখছিস এটা? রাম। রাম নাম? হ্যাঁ, রাম লিখে শিবকে দিতে হয়। রাম লিখে শিবকে দিতে হয়। এই যে রাম। ছেলে ছেলের মতন করে এখন পুজো করছে, কারণ ওর পুজোতে কোনো ত্রুটি হওয়ার উপায় নেই। ও একদম নিজের মন করে গুছিয়ে গুছিয়ে পুজো করবে। আর আজকে হাজব্যান্ড ফিরছে, দেখি রান্নাঘরে গিয়ে রান্নার কি করছে কাকুলিদি। আর হাজব্যান্ডও ওখানে পুজো দিয়েছে, সেই সব ভিডিও আমায় পাঠিয়েছে। ওখানে শিব মন্দিরে গিয়ে উপোস করে পুজো টুজো দিয়ে ও 11টার ফ্লাইটে ফিরছে। আগে আগে 4 প্রহরে পুজো করতাম, শিবের মাথায় জল ঢালতাম, তারপরের দিন ব্রাহ্মণ খাইয়ে তারপর নিজেরা খেতাম। কিন্তু এখন আর পারি না, তার উপর আমার গল ব্লাডার আছে। বেশিক্ষণ উপোস থাকলে আমার পেটের যন্ত্রণা শুরু হয়। তাই জন্য এখন দুপুরে জল টল ঢেলে নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আবার সন্ধেবেলা তখন আবার ফ্রেশ হয়ে আবার ঠাকুরকে একটু জল, মোমবাতি, ধূপকাঠি দেখাবো। নতুন মন্দিরে যে গেছিলাম ওইখানে শিবেরকে ভালো করে জল ঢালতে পারিনি, কারণ ওখানে মন্দির 12টার পর বন্ধ হয়ে যায়। সেই জন্যে আমরা বাইরের শিবে জল ঢেলেছি, ভেতরের শিবকে জল ঢালতে দেয়নি। তাই বাড়িতে এসে ভাবলাম একটু ভালো করে আবার বাড়ির পুজোটা করে নিই। তাই এখন মেয়ে পুজো করবে। ঠাকুরের চরণামৃত খেয়ে নিলাম। আর আজকে রান্না হয়েছে কি একটু দেখাই। যে যেটা খাবে, কেউ বলছে সাবু খাবে, কেউ বলছে আলুর পরোটা খাবে, তাই সব রকমেরই ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে আলুর পরোটা, সাবুও ভেজানো হয়েছে, সেই সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি, আলুর দম, টমেটো চাটনি, আর আছে দই। আমি এবার খেতে বসেছি। পরোটা, আলুর দম আর বাঁধাকপির তরকারি, দই। আজকে আমাদের বাড়িতে ভাত হয়নি, কারণ আমরা সবাই এসবই খাবো, ছেলে মেয়ে, আমি, দিদি। হাজব্যান্ড বাইরে আছে, আজকে ফিরছে, সুতরাং এবার খাই। এখন টাইম মতো টাটা। সন্ধেবেলার পুজোর জোগাড় করা থাকলো, আবার সন্ধেবেলা পুজো দেবো। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, টাটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে বাই। ছেলে পড়তে বসে গেছে, ওর আবার কালকে এক্সাম আছে। সবাইকে টাটা, বাই বাই।